কৃষ্ণ কৃষ্ণ, রাম 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 রাম। সকল ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরাन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণ। তো আমরা প্রতিদিনের ন্যায় ভগবত গীতা পঠন করছি। ভগবত গীতা কি? ভগবানের উপনিষৃত বাণী। আর এই বাণীর সাহায্যে আমরা কি করি? আমরা প্রকৃত জ্ঞান অর্জন করার চেষ্টা করি। প্রকৃত জ্ঞান কি? প্রকৃত জ্ঞান হচ্ছে দুই ধরনের জ্ঞান হয়, একটা হচ্ছে ভৌতিক জ্ঞান আর একটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। তো ভৌতিক জ্ঞান আমাদেরকে ভৌতিক বিষয় সম্বন্ধে সমস্ত প্রকার সুবিধা অসুবিধা, কিভাবে জীবনযাপন করা উচিত বলা থাকে, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে আমরা ভগবান এবং আমাদের জীবনের উদ্দেশ্য এবং আমরা কিভাবে ভগবানের সঙ্গে যুক্ত সমস্ত কিছু জানতে পারি। তাই আমাদের ভৌতিক জ্ঞানের যেমন জীবন ধারণের জন্য প্রয়োজন, তেমনি আধ্যাত্মিক জ্ঞান আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের জীবনের পরমার্থ পূরণ করার জন্য। এটিকে একটি একটি উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করি। ভৌতিক জ্ঞান আর আমাদের আধ্যাত্মিক জ্ঞান দুটি কি রকম আর কেমন প্রয়োজন। ধরুন, আপনি একটি অফিসে কাজ করেন, আপনি একটি অফিসে চাকরি করেন বা কাজ করেন। এই অফিসে কাজ করতে গেলে আপনার বাড়ি থেকে অফিসে যেতে হয়, আবার অফিস থেকে বাড়িতে ফিরতে হয়। আর তো বাড়ির থেকে অফিসে যাওয়াটা হচ্ছে আপনার ভৌতিক জ্ঞান, বাড়ির থেকে অফিসে যাওয়াটা হচ্ছে ভৌতিক জ্ঞান। আর অফিসে বসে কাজ করাটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। বুঝতে পারলেন কি বললাম? আপনি বাড়ির থেকে অফিসে যান, অফিস পর্যন্ত যাওয়া হচ্ছে ভৌতিক জ্ঞান, মানে কিভাবে অফিসে যাবেন, কি করবেন। এবার অফিসে গিয়ে কাজ করবেন, সেটা হচ্ছে আপনার আধ্যাত্মিক জ্ঞান, মানে অফিসে গিয়ে যে কাজটি করবেন সেটির জন্য আপনার আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন। এবার আমরা এই যে জীবন ধারণ করে আছি, আমাদের যে জীবনটা চলছে, এটি হচ্ছে ভৌতিক জ্ঞান দ্বারা আমাদের জীবনটা চলছে, কিন্তু জীবনটা চালানোর উদ্দেশ্য কি? আমাদের জীবনটা চালানো হচ্ছে আধ্যাত্মিক জ্ঞানকে সাহায্য করা। তাই না? যেমনটা যে আপনি যখন অফিসে যাওয়ার জন্য আপনি বাসে যান, ট্রেনে যান, এইভাবে যাচ্ছেন, তো এই যাওয়াটা হচ্ছে আপনার ভৌতিক জ্ঞান দ্বারা। এই ভৌতিক জ্ঞান দ্বারা কিন্তু আপনার অফিসের কাজ হচ্ছে না, হচ্ছে শুধু পৌঁছতে পারছেন অফিস পর্যন্ত। পৌঁছানোর পরে অফিসের যে কাজ সেটি কিন্তু আলাদা, বাড়ির থেকে অফিস যাওয়া ছাড়াও অফিসের কাজটি কিন্তু আলাদা। অফিসের কাজ সম্পূর্ণ করার পরে, সব কাজ সম্পন্ন করার পরে আমরা আবার বাড়ি ফিরে আসি। তেমনি আমাদের বর্তমান জীবনে আমরা যে কাজগুলো করি সেগুলো অফিসে যাওয়ার সঙ্গে সমান। তো অফিসে যেতেই যদি সারাদিন লাগিয়ে দিই, অফিসে গিয়ে কি কাজ করব? অফিসের কাজ যদি না করি, তাহলে আমি যে অফিসে কাজ করি তারা কি আমার প্রতি সন্তুষ্ট হবে? বা আমাকে মাস গেলে বা বছরে বা যেভাবে পয়সা দেওয়ার হিসাব সেটা কি দেবে? দেবে না। তার মানে আমরা সারাদিন যে কাজটি করছি সেই কাজটির কোনো ভ্যালুই নেই। তার মানে ভৌতিক জগতে আমরা সারাদিন ধরে যদি আপনি অফিসে যেতে থাকেন, সারাদিন ধরে অফিসে গেলেন, অফিসে পৌঁছলেন, তখন দেখলেন অফিস ছুটি হয়ে গেছে, আবার বাড়ি ফিরে আসলেন, তাহলে কি মাসের শেষে আপনাকে অফিস থেকে আপনাকে কি কোনো পয়সা টাকা কড়ি কিছু দেবে? দেবে না। যতদিনই আপনি অফিসে যান আর ঘুরে আসুন, কিছুতেই দেবে না। কিন্তু যদি আপনি নির্দিষ্ট সময়ে অফিসে প্রবেশ করেন এবং অফিসের কাজকর্ম করেন, করে যদি সম্পন্ন করে আবার যদি চলে আসেন, তাহলে অবশ্যই আপনি তার একটা খুব সুন্দর ফল পাবেন। তো তেমনি আমাদের জীবনে আমরা যে ভৌতিক কাজগুলো করি না, এটি অফিসে যাওয়ার সঙ্গে সমান। তার মানে আমরা খাওয়া, ঘুমানো, বাচ্চা, সন্তান, এই পরিবার, সবকিছু দেখাশোনা সবকিছু করছি, এটা অফিসে যাত্রা করার সময়। এবার অফিসে গিয়ে কাজটি করতে হবে, তো সেই কাজটি আমাদের বাস্তব জীবনে, সেটি হচ্ছে আধ্যাত্মিক প্রগতি, আধ্যাত্মিক উন্নতির জন্য যে কর্ম। তার মানে আসল কথাটা বুঝতে পারলেন যে আমাদের জীবনের উদ্দেশ্য কি? অফিসে যাওয়ার উদ্দেশ্য কি? শুধু ওই বাসে, ট্রেনে, ট্যাক্সিতে যাত্রা করা? না, ওখানে পৌঁছে কাজ করা। ওখানে পৌঁছে কাজ করা। তো তো তেমনি আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জীবনটাকে ধারণ করে এই জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়া। সঠিক পথ কি? ভগবানের চরণের উদ্দেশ্যে আমাদের যাত্রা করা।
সেটি হচ্ছে অফিসে গিয়ে যেমন আপনি খাতা কলমে অনেক হিসাব নিকাশ, কম্পিউটার অনেক কিছু চালান, চালিয়ে যখন কাজ শেষ হয়ে যায় আবার বাড়িতে ফিরে আসেন, তেমনি আমাদের ভৌতিক জীবনে জীবন ধারণের জন্য যে কাজগুলো প্রয়োজন সেগুলো করে আমাদের সময় এবার আসল কাজে আমাদের নিযুক্ত হওয়া। আসল কাজটি কি? এটা হচ্ছে ভগবানের ভক্তি, ভগবান চর্চা, ভগবানের প্রতি সেবা। এটি হচ্ছে আমাদের জীবনের আসল কাজ। এটি যখন আমরা বুঝে যাব তখন কিন্তু আমরা প্রকৃত পথে আসবো। এটি আসল কর্ম, এটি আসল কর্ম। আমরা যেগুলো বাকি যেগুলো করছি সেগুলো সব আমাদেরকে শুধু বাসে যাতায়াতের মতো, ওতে কোনো ফল লাভ হবে না, বরং খরচা। বাসে গেলেন, বাসে আসলেন, অফিসে পৌঁছলেনই না, তাহলে কখনো আপনি কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। তাহলে আমাদের জীবনের অভীষ্ট লক্ষ্য কি? ভগবানের চরণ কমল। আর সেটি পেতে গেলে কি করতে হবে? আমাদের এই শরীররূপী বাহনে বসে আত্মাকে সেই মতো চালনা করতে হবে। তাই আমাদের শরীর একটি ভৌতিক, একটি বাহ্যিক বস্তু, যেটি কিছু দিন, নির্দিষ্ট দিন পরে আমরা ত্যাগ করে আবার আর একটি নতুন এরকম বস্ত্র ধারণ করব। তাহলে আমাদের জানতে হবে এই শরীরের যত্ন করার প্রয়োজন আছে কতক্ষণ? যতক্ষণ আমাদের এই যাত্রাতে এ নিয়ে যেতে পারবে। তারপরে এই শরীরের প্রতি আমাদের কোনো রকম আসক্তি থাকা উচিত নয়। আমাদের জানতে হবে কাপড় যেমন পুরনো হয়ে গেলে, ছিঁড়ে গেলে আমরা ত্যাগ করে নতুন কাপড় পরি, তেমনি আমাদের শরীর যখন জীর্ণ শীর্ণ হয়ে যায় তখন ত্যাগ করে আমরা নতুন শরীর ধারণ করি। অফিসে যাওয়ার ঘটনাটা কে কে বুঝতে পারলেন না একবার হাত তুলুন তো, আমি শুনতে চাই আপনাদের মুখ থেকে। অফিসে গিয়ে কাজ করার ব্যাপারটা, যে উদাহরণটা আমি দিলাম, কে কে বুঝতে পারলেন না একটু হাত তুলুন তো দেখি। কেউ যদি না বুঝতে থাকেন, কে কে বুঝতে পারেননি যে অফিসে গিয়ে কাজ করা, এই ধাক্কা খেয়ে যাওয়া বাসে গিয়ে, অফিসে গিয়ে কাজ করে আবার বাসে ধাক্কা খেয়ে ফিরে আসা, আর বর্তমান জীবনে সারাদিন পরিশ্রম করা, ভগবানের নাম করার সময় না পাওয়া, এটার সঙ্গে সামঞ্জস্যটা কে বুঝতে পারেননি? সবাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই? হুম? সবাই বুঝতে পেরেছে। বুঝতে পেরেছেন তো বাবু? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছে। হ্যাঁ, ঠিক। একজনকে আমি জিজ্ঞেস করবো, কে ব্যাখ্যা করবেন? ভলেন্টিয়ার কেউ ব্যাখ্যা করুন। উমা মাতাজি, সুজাতা মন্ডল মাতাজি, দিলীপ প্রভু, বিউটি সাহা, তৃপ্তি মাতাজি, অজিত শাহ প্রভুজি, নুপুর মাতাজি, কেউ একদম ব্যাখ্যা করুন তো আমি কি বললাম এতক্ষণ। কে ব্যাখ্যা করবে করুন, আমি শুনতে চাই আপনাদের মুখ থেকে। কেউ একজন ব্যাখ্যা করুন আমি কি বলতে চাইলাম। কারণ আমি আমি যেটা বলতে চাইলাম সেটা সকলের কাছে স্পষ্ট হয়েছে কিনা আমি শোনার দরকার আছে। বলুন, একজন বলুন আমি কি বললাম, মানে কি বলতে চাইলাম অ্যাকচুয়ালি, সেটা আমার জানার দরকার আছে। হরে কৃষ্ণা। বলবো প্রভুজি। হ্যাঁ বলুন মাতাজি, বলুন। আপনি বললেন কর্ম সাধারণত দু রকমের, হুম। একটা হচ্ছে ভৌতিক কর্ম আর হুম। একটা আধ্যাত্মিক কর্ম। হুম। এই যে আমরা আমাদের জীবন যুদ্ধে যে কর্মগুলো করি, ইউনিভার্সিটির লেখাপড়া বা হ্যাঁ। এই যে জীবন চালানোর জন্য যেটুকু করছি বেঁচে থাকার জন্য, অর্থের হুম। পিছনে দৌড়নো, সুখ দুঃখ ভোগ করা, হুম। সবই হচ্ছে ওই গাড়িতে করে অফিস যাওয়ার সামিল। আচ্ছা। সেগুলো আমাদের মানে আধ্যাত্মিক জীবনের পথে হয়তো আমাদের এগিয়ে দিচ্ছে, কিন্তু হুম। আমরা আধ্যাত্মিক জীবনের যে করে যে ফলটা আধ্যাত্মিক জীবন থেকে যেটা পেতে পারি সেটাই ভৌতিক কর্ম থেকে পাবো না। যেমন ঠিক। অফিসে তাড়াহুড়ো করে পৌঁছলাম, ট্রেনে বাসে ট্রামে ট্যাক্সি যাই করি, উবের ওলা, হুম। সেক্ষেত্রে গিয়ে আমরা কিন্তু ওই যাওয়ার মাধ্যমে কোম্পানির থেকে কোনো স্যালারি বা কোনো বেতন পাবো না যতক্ষণ না আমরা অফিসের হয়ে কোনো কাজ করছি। ঠিক তেমন এই যে ভৌতিক কর্মকাণ্ড করার ফলে আমাদের কিন্তু জন্ম জন্মান্তরের বন্ধন থেকে কোনো রকম মুক্তি হবে না। তার জন্য হতে হবে আমাদের আধ্যাত্মিক কর্মে লিপ্ত হতে হবে। ভগবানের প্রতি অগাধ প্রগাঢ় বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা এবং ভক্তির মধ্যে দিয়ে তৃপ্তি সহ ভগবানের উদ্দেশ্যে কাণ্ড করতে হবে। যে কোনো কর্মই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে, সেটাই হবে আধ্যাত্মিক কর্ম। তবেই আমাদের এই জন্ম জন্মান্তরের চক্র থেকে আমরা রেহাই পাবো। মোটামুটি হরে এইটুকু কৃষ্ণা। খুব সুন্দর, ধারণা। সুন্দর মাতাজি সংক্ষিপ্ত রূপে খুব সুন্দরভাবে বলেছেন। খুবই সুন্দর। ইয়েস। এইরকম মানে আপনারা যখন এইভাবে বুঝতে পারবেন, তৃপ্তি মাতাজি বলুন, কি বলবেন মাতাজি? তৃপ্তি মাতাজি বলুন। তৃপ্তি মাতাজি হ্যান্ড রেজ করেছিলেন। তৃপ্তি মাতাজি হ্যান্ড রেজ করেছিলেন, বলবেন? তো আমরা আমাদের, হ্যাঁ বলুন। যাচ্ছি।
অফিসে যাচ্ছি, ধরুন সেটা ভৌতিক, কিন্তু অফিসে গিয়ে যে কাজটা করছি ওটা হ্যাঁ, আধ্যাত্মিক। তেমনি আমরা যে সংসারে যে নিজেদের বেঁচে থাকার জন্য যে কর্মগুলো করছি সেটা আমাদের ভৌতিক। হ্যাঁ, আর ভগবানের উদ্দেশ্যে যে কাজগুলো করছি সেটা আধ্যাত্মিক। ঠিক, ঠিক, মানে এই অ্যানালজিটা আমি ড্র করতে বলেছিলাম। ঠিক আছে, খুব সুন্দর। তো এবার আমরা এগোতে থাকি। আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি। 5টি বিষয় কি? ঈশ্বর, প্রকৃতি, সময় আর কর্ম। এই প্রথম 4টি হচ্ছে ভগবানের সরাসরি নিয়ন্ত্রণাধীন। আর পঞ্চম বিষয়টিতে আমাদের কিছুটা হলে অধিকার আছে। কি অধিকার আছে আমাদের? কর্মের মাধ্যমে আমাদের জীবনের দিশা এবং গতি আমরা পরিবর্তন করতে পারি। আমরা কিভাবে কোথায় যেতে চাই সেই স্বাধীনতা আমাদের কাছে আছে, কিন্তু বাকি 4টে জিনিস আমাদের হাতে নেই। সময়, প্রকৃতি, ঈশ্বর, আমাদের আত্মা, এগুলো আমাদের আমাদের কোনো নিয়ন্ত্রণে নেই। তাই ভগবান ভগবান কি বলছেন? ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন যে অর্জুন, তুমি যোগী হও, হয়ে তুমি জীবনের আসল পরমার্থ জানো, জেনে সেই পথে কাজ করো। কালকে একটা শ্লোক পড়ছিলাম, শ্লোকটি তারা পড়বেন, কিছুদিনের মধ্যে পড়বেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনারা কয়েকদিনের মধ্যে শ্লোকটি চলে আসবে। শ্লোকটি খুব সুন্দর লাগলো আমার, তাই আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব। শ্লোকটি এমন বলছে, ভগবান বলছেন, মৎকর্ম কৃত মত মৎকর্ম কৃত পরম মদ্ভক্ত সঙ্গ বর্জিতা নিরাবৈর নির্বৈর সর্বভূতেষু যশমেতি পাণ্ডব। তো ভগবান বললেন, আমরা যে ভগবানের কাছে পৌঁছানো বিভিন্ন রাস্তার কথা বলি না, এটি আর একটি আমি রাস্তা খুঁজে পেলাম কালকে। সেখানে বলছে, ভগবান বলছে, আমার প্রতি কর্ম করো। মৎ কর্ম কৃত, আমার জন্য তুমি কর্ম করো। মৎ কর্ম কৃত, মৎ পরম, মানে আমি তোমার পরম লক্ষ্য। ভগবান বলছেন, মদ ভক্ত, আমার ভক্ত হও। সঙ্গবর্জিত, তুমি কুসঙ্গ বর্জন করো। নিরবৈর, মানে শত্রুবিহীন, নিরবৈর সর্বভূতেষু, প্রত্যেকটা ভূত, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণীকে শত্রু রহিত ভাবতে হবে, তাদেরকে শত্রু ভাবলে হবে না, শত্রু রহিত ভাবতে হবে। সহজ মামেতি পাণ্ডব, সে আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তার মানে ভগবান আর একটা রাস্তা খুলে দিয়েছে। কি বলছে? ভগবানের জন্য কাজ করতে হবে বা ভগবানের সেবা করতে হবে। ভগবানই আমাদের পরম লক্ষ্য, ভগবানের ভক্ত হতে হবে। আর কি হতে হবে? সঙ্গ বর্জিত, কুসঙ্গ বা আমাদের ভৌতিক জিনিসের প্রতি আসক্তি দূর করতে হবে। আর কি করতে হবে? সকল প্রাণীর প্রতি আমরা সমভাবা সম্পন্ন, কারোর প্রতি কোনো দ্বেষ থাকবে না, কোনো শত্রুতা থাকবে না কোনো প্রাণীর প্রতি। সে মানুষ হোক, পশু হোক, গাছ হোক, পালা হোক, যাই হোক, সকলের প্রতি আমরা বন্ধু, মানে শত্রু রহিত হব আমরা। আমাদের সঙ্গে তাদের মধ্যে কোনো যেন কোনো অবস্থাতেই আমরা তাদেরকে শত্রু না ভাবি। হ্যাঁ, এটি হচ্ছে 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোক। আপনাদেরকে পরে আবার আপনাদেরকে যখন এই শ্লোকটি আসবে তখন পড়বো, কিন্তু আমার পড়ে খুব ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা 5টি বিষয় সম্বন্ধে জানছি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। কর্মের আমাদের কাছে আমাদের ফ্রিডম আছে। এই কর্ম থেকেই আমরা কি করি? আমাদের দিশা এবং দশা আমরা পরিবর্তন করাই। তাহলে কর্মগুলো কি হচ্ছে? কর্মকিত মত কর্মকিত, ভগবানের উদ্দেশ্যে কর্মগুলো করলেই কিন্তু আমাদের সেগুলি সব অকর্ম হবে। আর অকর্ম মানে আমাদের কিন্তু ভবিষ্যৎ অগ্রগতির জন্য আমরা কিন্তু বেরোতে পারবো। আর অকর্ম না করলে, অফিসে গিয়ে যদি আমরা কাজ না করি, তাহলে কিন্তু আমরা কখনোই আমরা অফিসের বসকে খুশি করতে পারবো না। যাতায়াত, যেমনটা উদাহরণ দিলাম, যাতায়াত আমাদের যথেষ্ট নয়। তো আমরা অফিসে যাতায়াত করব, সেটি কোনো অবস্থাতেই যথেষ্ট নয়। যাতায়াতের ফল কখনোই আমাকে অফিসে কাজ করার ফলের সঙ্গে যুক্ত করা যাবে না, তাই না? যাতায়াতটা একটা
অংশ মাত্র, ওটা ভৌতিক কর্ম, কিন্তু আধ্যাত্মিক কর্ম হচ্ছে অফিসে গিয়ে। এইটা আপনারা মাথায় বসিয়ে নিন, যে তাহলে আমাদের জীবনের উদ্দেশ্যকে আমরা সঠিকভাবে আমরা মাপতে পারবো। আমরা জীবনের উদ্দেশ্যকে সঠিকভাবে মাপতে পারবো। তো আজকের যে ক্লাসটা হবে, যারা পরে দেরিতে জয়েন করছেন তারা রেকর্ডিংটা শুনবেন, ওই জায়গাটা যদি একবার মনের সঙ্গে মিলিয়ে নিতে পারেন, কোন জায়গাটা অফিসে গিয়ে কাজ করা আর যাতায়াতটা আমাদের জীবনের সঙ্গে ভৌতিক কর্ম আর আধ্যাত্মিক কর্ম বা আধ্যাত্মিক জীবন, এই দুটো জিনিস যদি আপনারা মিলিয়ে নিতে পারেন বা বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু আমাদের ভগবত ভক্তির অভ্যাস করতে সুবিধা হবে। তো আমরা 10 নম্বর অধ্যায়ে আছি। 10 নম্বর অধ্যায়ে আমরা ভগবানের, কালকে আমরা কি পড়েছিলাম? কালকে আমরা পড়েছিলাম চতুশ্লোকী গীতা। গীতার 4টে শ্লোকের মাধ্যমে সমস্ত গীতাকে ব্যাখ্যা করা আছে। চতুশ্লোকী গীতা আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আপনারা যেন এই অংশটি আপনারা মুখস্থ করেন, এই 4টে, 10-8 থেকে 10-11 পর্যন্ত। ও আপনাদের জ্ঞাতার্থে, যারা কালকে ছিলেন না বা যারা আহ, শুনেছেন, তবু আপনাদেরকে আর একবার শোনানোর জন্য আমি এটা বলছি। এই 4টে শ্লোকের মাধ্যমে সমস্ত ভগবত গীতার জ্ঞান এখানে সমাহিত করা আছে, সেই জন্য এটাকে চতুশ্লোকী গীতা বলা হয়। মানে 4টে শ্লোক দ্বারা গীতার ব্যাখ্যা কি আছে। ভগবান প্রথমে ভগবান সম্বন্ধে বলবেন, তারপরে তার ভক্ত সম্বন্ধে বলবেন, তারপরে ভক্তরা কি করে আর ভক্তরা যে কাজ করে তার জন্য ভগবান কি করেন, করে তাদেরকে কিভাবে উদ্ধার করেন, এইটা হচ্ছে সারমর্ম। এই 4টে শ্লোকের সারমর্ম কি, ভগবান সম্বন্ধে ভগবান কি, ভগবানের ভক্তরা তার সঙ্গে কিভাবে কানেক্টেড, ভগবানের ভক্তরা কি করে, আর তারপরে ভগবান তাদেরকে কি দেন, এবং পরবর্তীতে ভগবান কিভাবে তাদেরকে উদ্ধার করেন। এটা হচ্ছে 4টে শ্লোকের উদ্দেশ্য। সম্বন্ধ, অভিধেয় আর হচ্ছে প্রয়োজন, এই 3টে জিনিস এই 4টে শ্লোকের মধ্যে লুকিয়ে আছে। তো প্রথমে জানা যাক কি বলছেন ভগবান। 8 নম্বরে বলছে, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাঃ। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাঃ। ভগবান বললেন যে তিনি জড় এবং চেতন সমস্ত জগতের তিনি উৎস, সবকিছুই তাতেই প্রবর্তিত হয়, সবকিছু তাতেই প্রবর্তিত হয়, মানে সবকিছু তিনি মেনটেন করেন। এই তত্ত্ব, এই জ্ঞান জেনে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের ভজনা করেন। তার মানে এই জ্ঞান যাদের হয়ে গেছে, ভগবান সবকিছুর উৎস, ভগবান সবকিছু নিয়ন্ত্রণ করেন, এই জ্ঞান যাদের মধ্যে হয়েছে, এই জ্ঞান নিয়ে কেউ যদি ভগবানের ভজনা করে, তাকে জানতে হবে পণ্ডিত বা বুদ্ধিমান বলা হচ্ছে। তাই বলছে বুধা ভাব সমন্বিতা, মানে বুদ্ধি নিয়ে, বুদ্ধিভাব নিয়ে ভগবানকে, ভগবানের ভজনা করছেন। এইভাবে ভজন্তে মা, ভগবান বলছে ভজনা করছে, যে ভজনা কিন্তু শুধু ভগবানের হয়, আর কারো হয় না। তাই বলছে অহম সর্বস্ব প্রভব, আমি সবকিছুর উৎস, মত্ত সর্বং প্রবর্তিতে, আমারই দ্বারা সবকিছু চালনা হচ্ছে, ইতিমত্তা মানে এটা জেনে, ভজন্তে মাম যে ভজনা করছে, বুধা ভাব ও সমন্বিতা জানবে তার বুদ্ধির উদয় হয়েছে। এবার আমরা পরের শ্লোকে চলে যাব। পরের শ্লোকে কি বলছে ভগবান? বলছেন মচ্চিত্তা মদগত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান বললেন যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে ভগবানে সমাহিত, তারা ভগবানের কথাই সর্বদা আলোচনা করেন, ভগবান সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। ভগবান কি বলছে? যারা ভগবানের বুদ্ধি হয়েছে, যাদের বুদ্ধির উদয় হয়েছে, আগের শ্লোকে বললো ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করে, তারা কি করে? তারা যখন একজন আর একজনের সঙ্গে কথা বলে, তাদের আলোচনার বিষয় থাকে ভগবান, এবং ভগবানের, তাদের আলোচনার বিষয় থাকে এই ভগবান, এবং এই ভগবানের সম্বন্ধে জ্ঞান লাভ করে
তারা যখন নিজেদের মধ্যে কথা বলে, তখন তারা কিভাবে কথা বলে? তারা নিজেদের মধ্যে কথা বলে মচ্চিত্তামদ্গত প্রাণা, ভগবানের মন এবং প্রাণ নিবেশ করে তারা ভগবান সম্বন্ধে আলোচনা করে। নিজেরা যখন ভক্তরা কথা বলে, তখন কথা বললে কি নিয়ে কথা বলে? এই ভগবানকে নিয়েই কথা বলে। আর কথা বলে কি? ভীষণ আনন্দ পায়। হ্যাঁ, ভীষণ আনন্দ পায় আর রোমাঞ্চিত হয়। তুষ্যন্তি মানে আনন্দিত হওয়া, আর তুষ্যন্তি চ রমন্তি চ, আর মানে রোমাঞ্চিত হয়, মানে মানে যে আমাদের যে আনন্দ, আমরা যে আনন্দ লাভ করি, সেই আনন্দ লাভ করে। তো ভগবান এইভাবে ভগবান বললেন যে, তাহলে দুটো আমরা শ্লোকে জানলাম। একটা তো হলে ভগবান সবকিছুর উৎস, ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করে ভগবানের দৃঢ়ভাবে ভগবানের ভজনা করছে, তার বুদ্ধির উদয় হয়েছে। এবং যার বুদ্ধির উদয় হয়েছে তারা কি রকম ব্যবহার করেন? তারা একজন আরেকজনের সঙ্গে যখন কথা বলেন, তখন তারা কি করে? মচ্চিত্তা মদ্গত না, ভগবানের মন প্রাণ লাগিয়ে তারা কি করে? ভগবানেরই আলোচনা করে, এবং তাতে তারা কষ্ট পায় না, তারা আলোচনা। আনন্দ, ভীষণ আনন্দিত হুম। হয়। তাই ভগবান বলছে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এবং সে অত্যন্ত তুষ্ট হয় এবং রমন। এইবার ভগবান বলছে তেষাং তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ান মায়ু পায়ন্তি তে। ভগবান বললেন যে তেষাং, এইভাবে। কিভাবে? ওই যে ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করেছে, বুদ্ধি প্রাপ্ত করেছে, এই জ্ঞান আর এই বুদ্ধি নিয়ে যখন সব সময় সে ভগবানের ভজনা করছে, ভগবানের কি করছে? ভজনা করছে। তেষাং সতত যুক্ত নাম ভজতাং। কিভাবে ভজনা করছে? প্রীতিপূর্বকম। ভজনা মানে ভগবানকে স্মরণ করা, ভগবানের কীর্তন করা, ভগবানের গায়ন করা, ভগবানকে সেবা লাগানো, ভগবানকে নিয়েই সব সময় চিন্তিত থাকা, ভগবানের বাণী প্রচার করা, ভগবানের বাণী শ্রবণ করা, এগুলো সব ভজনার মধ্যে পড়ে। তাই বলছে সব সময় যে ভগবানের এই এই ভজনা করছে, সে কি হবে? তার কি হবে? ভগবান বলছে তেইশাং সতত যুক্ত নাম, সব সময়। এমন নাকি সকালে 1 ঘন্টা করে নিয়ে বাঁচ না। সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম, ঘৃণার সঙ্গে না, প্রীতি ভালোবেসে, প্রেমের সঙ্গে, প্রীতিপূর্বকম দদামি। এবার ভগবান কি দিচ্ছেন? ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগম তাম, তাকে আমি বুদ্ধি দিই, তাকে আমি বুদ্ধি যোগ দিই। তার দ্বারা কি হয়? সে আমার কাছে সে আমার কাছে চলে আসতে পারে, ভগবানের কাছে ফেরত যেতে পারে। তাহলে মানে ভগবান ফেরত নেওয়ার জন্য আমাদেরকে উৎকণ্ঠার সঙ্গে বসে আছে, কিন্তু আমরাই যেতে চাইছি না। আমরা কাদার মধ্যে পড়ে আছি, কিন্তু আমরা কখনো ভাবছি না যে এই কাদা ধুয়ে পরিষ্কার হয়েও একটি ভালো জীবন হতে পারে। তো আমরা এই ভৌতিক কলমশের মধ্যে, আমরা জড় জীবনের যে আনন্দ পাই, বা যে আনন্দ, এগুলো কাদার মধ্যে খেলার মতো আনন্দ। কিন্তু সেটাই তো আমাদের সম্পূর্ণ জীবন নয়। ক্ষণিকের জন্য ঠিক আছে, তারপরে আমাদের এই কাদা থেকে মুক্ত হয়ে আমাদের এই শুদ্ধ জীবন যাপন করা প্রয়োজন। আর শুদ্ধ জীবন যাপনটি হচ্ছে আধ্যাত্মিক জীবন। তো তারপরে ভগবান কি বললেন তাহলে? প্রথমে কি বললেন? অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। মানে বুদ্ধি নিয়ে বা বুদ্ধি উৎপন্ন হয়েছে এমন ব্যক্তিরা ভগবানকে সবকিছুর আদি এবং সবকিছুর সৃষ্টিকর্তা এবং সবকিছুর রক্ষণকর্তা জেনে ভগবানের ভজনা করছে, জানবেন তিনি পণ্ডিত, বা তার মধ্যে বুদ্ধির ভাব হয়েছে। এরকম যাদের বুদ্ধির ভাব হয়েছে তারা কি করছে? মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তারা কি করছে? একজন আর একজনের সঙ্গে যখন কথা বলছে, প্রত্যেকটা মুহূর্তে ভগবানেরই কথা বলছে, আর কোনো কথা তাদের মুখে আসে না। ভগবানের কথা বলছে, ভগবান সম্বন্ধে আলোচনা করছে, এবং তাতে তারা তুষ্যন্তি চ রমন্তি চ, তাদের তারা আনন্দিত হচ্ছে এবং রোমাঞ্চিত হচ্ছে। ঠিক এমন না যে বোরিং কথা আপনাদেরকে বললাম আপনাদের ভালো লাগলো না, তা না, আপনাদেরও যেন আনন্দ লাগবে। এটা হচ্ছে মচ্চিত্তা মদ্গত প্রাণা। তারপরে বলছে, ভগবান বলছে তেষাং সতত যুক্ত নাম, এইভাবে সব সময় যুক্ত হয়ে যে ভগবানের ভজনা করছে, তাকে কি বলছে? তেইশাং শতত যুক্ত নাম ভজনাং প্রীতিপূর্বকম দাদামি বুদ্ধি যোগম তাম, তাকে আমি বুদ্ধি দিই, আর সেই বুদ্ধির দ্বারা কি করে? সে ইয়ান মায়ু পায়ন্তিতে, সে যেন আমার কাছে চলে আসতে পারে। তার মানে ভগবানের ভজনায় যুক্ত হয়ে থাকলে যে কিভাবে ভগবানের কাছে যাওয়া যাবে, সে বুদ্ধি ভগবানই দেবেন। ভগবানই দেবেন। এবার সরাসরি দেবেন না কারো মাধ্যমে দেবেন সেটা আলাদা, কিন্তু ভগবানই সে বুদ্ধি দেবেন। তাই ভগবানের সঙ্গে যুক্ত হয়ে একটা শুধু কানেক্ট হয়ে থাকতে হবে, তাই না? তারপরে এবার ভগবান বলছে কিভাবে আমাদের এই বুদ্ধি দেন, ভগবান কিভাবে আমাদেরকে এই বুদ্ধিটা দিয়ে থাকেন।
এবার বলছে, ভগবান বলছে, তেষামেব অনুকম্পার্থম তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তমো নাশ্যামাত্মভাবস্থো জ্ঞান দীপেন ভাস্বতা। এই প্রথম প্রথম যে শ্লোকের যে প্রথম অক্ষরটা, এই একটা অক্ষরে পুরো আপনার এই একটা শব্দেই পুরো শ্লোকের প্রথম লাইনটাকে কভার করেছে। তো এইভাবে পড়বেন, তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম। তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তমঃ নাস্যামাত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। তখন ভগবান কি বললেন, আমি তাদের প্রতি করুণা করি। করে কি করি? তেষামেব অনুকম্পার্থম, অনুকম্পা করি। করে কি করি? তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম। আমি এই যে অজ্ঞানতার অন্ধকার আছে তাদের মনের মধ্যে, সেটাকে আমি দূর করি। কিভাবে? জ্ঞান দীপেন ভাস্বতা। জ্ঞানরূপী আলোর দীপ তাদের হৃদয়ে জ্বালিয়ে তাদের মনের মধ্যে যত অন্ধকার রূপী অজ্ঞানতা আছে সেগুলোকে আমি দূর করি। কি সুন্দর কথা বলেছে না ভগবান! ভগবান বলছে তাহলে আমাদের মনের মধ্যে যে অজ্ঞানতার অন্ধকার আছে সেটা ভগবান জ্ঞানের আলো জ্বালিয়ে সেই অজ্ঞানতার অন্ধকার দূর করেন। এটাই হচ্ছে ভগবত গীতার সার। চারটে শ্লোকের মাধ্যমে সম্পূর্ণ ভগবত গীতা বোঝানো হয়েছে। তাহলে কি বুঝলাম আমরা এখান থেকে? বুঝলাম যে যা ভগবানকে সবকিছুর মূল জেনে যারা ভগবানের ভজনা করে, জানবেন তাদের বুদ্ধির উদয় হয়েছে। এবার তাদের যখন বুদ্ধির উদয় হয় তারা কেমন ব্যবহার করে? তারা নিজেদের মধ্যে যখন কথা বলে তারা সবসময় ভগবানকেই স্মরণ করে তারা কিন্তু ভগবানের কথা বলে খুব আনন্দিত হয় এবং রোমাঞ্চিত হয়। আর এইভাবে সব সময় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যারা ভগবানের ভজনা করে, ভগবান তাদের কি দেন? বুদ্ধি দেন। সেই বুদ্ধির দ্বারা যেন তারা ভগবানের কাছে ফেরত চলে যেতে পারে। আর কিভাবে বুদ্ধিটা দেন? বলছে, ভগবান বলছে দয়া করে তাদের হৃদয়ে জ্ঞানের আলো জ্বালিয়ে হৃদয়ের মধ্যে যে অন্ধকার রূপী অজ্ঞানতা আছে সেটাকে তিনি দূর করেন। বোঝা গেল? এই চারটে শ্লোকের মাধ্যমে ভগবদ গীতার ব্যাখ্যা। আপনাদের সকলকে আমি অনুরোধ করব এই চারটে শ্লোকের মাধ্যমে ভগবদ গীতার জ্ঞানের ব্যাখ্যা করার চেষ্টা করা। প্রত্যেককে চেষ্টা করতে হবে। এটি আপনাদেরকে শিখতেই হবে। আপনারা কেন শিখবেন না? আপনারা সময় নষ্ট করেন, আপনারা অনেক কিছু সুখ ত্যাগ করেন, আপনাদেরকে এটি শিখতেই হবে। ঠিক? তো এরপরে এই চারটে শ্লোক শোনার পরে এবার অর্জুন, এবার মানে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। অর্জুন এবার বলছে, আপনি সবকিছু, আপনি পরম ব্রহ্ম, আপনি পরম ধাম, আপনি পরমাম ভবান। ভগবান অর্জুন উবাচ, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমাম ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদিদেবং অজম বিভুম আহুস্তম ঋষয় সর্বে দেব ঋষি নারদস্তথা অসিদ্ধে বল ব্যাস স্বয়ং চৈব ব্রবর্ষি মে। অর্জুন বললেন যে তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তুমি পরম পবিত্র, তুমি পরম পুরুষ, তুমি নিত্য, তুমি দিব্য, আদি দেব, অজ এবং বিভু। অজ মানে হচ্ছে যার জন্ম হয় না, আর বিভু মানে হচ্ছে অনেক অনেক বড়। বিভু, দেবর্ষি। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো তোমার আমি চেলা বা চামচা হয়ে যে তোমার আমি প্রশংসা করছি তা না। এই কথাগুলো আগে কে বলে গেছে? দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেইভাবেই বর্ণনা করেছে, আর আজকে তুমি সেই কথাই বলবে। ঠিক? তো অর্জুনের ভগবানের প্রতি স্বীকারোক্তি রইল। এবার ভগবান 14 নম্বরে কি বলছেন? এবার অর্জুন অর্জুন এবার ভগবানকে এই পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান বললেন। তারপরে এবার অর্জুন বলছেন, সর্বমেদত ঋতম মন্যে যস্মাং বদতি কেশব নাহি তে ভগবান ব্যক্তিম বিদুর দেব না দানব। বললো, হে ভগবান, আপনি যে কথাগুলি বললেন আমি সর্বতরূপে আমি সত্য বলে মনে করি এবং আমি গ্রহণ করেছি। আপনি যে কথাগুলি বললেন এই কথাগুলি না দেবতারা না অসুররা কেউই জানতে পারে না। তাই ভগবান বললেন, হে কেশব, তুমি আমাকে যা বলেছো আমি সর্বতভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা বা দানবেরা কেউই তোমাকে তত্ত্বগতভাবে যথাযথভাবে জানতে পারে না। কারণ কি? তারা সকলেই ভগবানের থেকে সৃষ্ট। তাই ভগবানকে সম্পূর্ণরূপে জানা তখনই সম্ভব ভগবান যদি নিজেকে ব্যক্ত করে, না হলে কিন্তু ভগবানকে সম্পূর্ণরূপে জানা সম্ভব নয়। তারপরে 15 নম্বর শ্লোকে ভগবান
কে অর্জুন কি বলছেন, বলছে স্বয়মেবাত্মনা স্বয়ং এব আত্মনা আত্মনম বেত্থু তং পুরুষোত্তমম ভূত ভাবন তেষো দেব দেব জগৎপতে। কি বললেন? অর্জুন আবার বললেন স্বয়ং এব আত্মনা আত্মনং বেত্থু তং পুরুষোত্তমম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। বললেন হে পুরুষোত্তম, তুমি ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজের চিৎ শক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। বলছে ভগবান, তুমি শুধু তুমি নিজেকেই তুমি নিজে জানো, আর কেউ তোমাকে জানতে পারে না। এটা কে বলছে? অর্জুন। কাকে বলছে? ভগবানকে। ভগবানের প্রথমে প্রশংসা করলেন, হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেব দেব, হে জগৎপতি। জগৎপতি মানে জগতের প্রতি, সমস্ত জগতের তিনি অধীশ্বর, জগদীশ্বর সেজন্য বলা হয়। আর তুমি নিজের চিৎ শক্তির দ্বারা, তোমার অন্তরঙ্গা শক্তির দ্বারা তুমি নিজেকে জানতে পারো, তুমি ছাড়া আর কেউ তোমাকে জানতে পারে না। তাই ভগবান সম্বন্ধে জানতে হলে কার থেকে জানতে হবে? ভগবানের থেকেই জানতে হবে। এবার ভগবানের কাছে পৌঁছতে না পারলে কি করে জানবো? তাহলে তার এজেন্ট কারা কারা ঘুরে বেড়াচ্ছে দেখতে হবে। ভগবানের এজেন্ট কারা? ভগবানের এজেন্ট ভগবানের কাছে পৌঁছানো দেখানোর জন্য ভগবান কিছু তার লোক পাঠান, দূত পাঠান। এই আমাদের গুরু মহারাজ বা প্রভুপাদের মতো ব্যক্তিত্বদেরকে পাঠান, যারা আমাদেরকে সঠিক রাস্তার দিকে নিয়ে ভগবানের কাছে পৌঁছে দেন। এরা এজেন্ট বললে ভুল হবে, এরা ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র। তারা শুধু, তাদের কাজই হচ্ছে এই ভবসাগর থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়া। তারা তো নিজে চাইলে যখন খুশি গিয়ে ওখানে বসে থাকতে পারে, কিন্তু ভগবান তাদেরকে কাজ দিয়েছেন, তুমি যাও, গিয়ে এই কলিযুগের মানুষদেরকে উদ্ধার করে এসো। এইভাবে ভগবান তাদেরকে, আর সেই কাজ আমরা ছোট ছোট করে ভাগ করে নিয়ে আমরা কি করছি? ভগবানের নাম গান করার চেষ্টা করছি। এইবার এইবার অর্জুন ভগবানকে একটা আবেদন করছে। ভগবানকে আবেদন করছে কি? ভগবান তো নিজে তো অনেক কিছু বলেছে, তাই ভগবান বলছে যে, ভগবানকে এবার অর্জুন বলছে একটু আপনার সম্বন্ধে বলুন না, কারণ আমরা তো কেউ জানতে পারি না। আমরা আপনার সম্বন্ধে কি করে জানবো? ওই হাতি পিঁপড়ের গল্প বলেছিলাম, পিঁপড়ে হাতির পায়ের কাছে আছে। এবার হাতি যদি নিজেকে পিঁপড়ের ভাষায় না বলে, তাহলে কি কখনো পিঁপড়ে হাতি সম্বন্ধে জানতে পারবে? না, জানতে পারবে না। তাই অর্জুন এই বিশাল সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্রকে বলছে যে আচ্ছা, আপনার একটু দৈর্ঘ্য প্রস্থ গভীরতা, আপনার কাছে কে কি আছে একটু বলুন না, আমি শুনি। তো সেই মতো ভগবানের কাছে গিয়ে অর্জুন বলছে যে ভগবান, আপনি তো এত মহান, এত বিভু, অজম, এত কিছু আপনার আছে, কিন্তু আপনাকে কেউ জানতে পারে না, না দেবতারা না অসুরগণ, কেউ জানতে পারে না। আপনি আপনি নিজের জ্ঞান দ্বারা, নিজের অস্তিত্ব দ্বারা আপনি পরিব্যাপ্ত আছেন। আপনি যদি না বলেন তাহলে আমরা কেউ জানতে পারবো না। তাই আপনি যদি একটু বলেন, আর আপনি যদি ভাবেন যে আমি এটা বোঝার জন্য যোগ্য, তাহলে আপনি আমাকে একটু বলেন, আপনার একটু বিভূতি সম্বন্ধে আমি জানতে চাই, আমি আপনার বিভূতি সম্বন্ধে জানতে চাই। তাই ভগবান কি বলছে, এই অর্জুন কি বলছে? বক্তুম মানে বলতে, বক্তুম অর্হসি অশেষণ দিব্যাহি আত্মবিভূয় বিভূতয় ইয়াভি বিভূতিভি লোকানি মান তম ব্যাপ্ত তিষ্ঠতি। ভগবান কি বলেন? বক্তুম, বক্তুম অর্হসি অশেষণ দিব্য হি, দিব্য হি আত্মভূতয় ইয়াবি, ইয়াবি বিভূতি, ইয়াব বিভূতিভি লোকানি মান তম ব্যাপ্য তিষ্ঠতি। বললেন তুমি সমস্ত বিভূতির দ্বারা লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো। ভগবানকে বলতে, তুমি তোমার জগৎ নিয়ে তুমি পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত বিভূতি সমূহের কেবল তুমি বিস্তার রূপে বর্ণনা করতে সমর্থ। আর তুমিই পারো তোমার বিভূতি সম্বন্ধে বলতে, কেউ জানে না, দেবতা বা অসুররা কেউ তোমার সম্বন্ধে জ্ঞান নেই তাদের, তারা সমস্ত রূপে তোমাকে জানে না, তুমি যদি বলো তাহলে জানতে পারবে। তাই বলছে তুমি সমস্ত বিভূতির দ্বারা লোক সময়ে পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত বিভূতি, দিব্য বিভূতি সমূহ কেবল তুমিই বিস্তারিত ভাবে বর্ণনা করতে সমর্থ। তো ভগবান কি বলছে? এই শ্লোকটি পড়ে প্রতীয়মান হয় যে অর্জুন পরমেশ্বর ভগবান সম্বন্ধে অবগত হয়ে ইতিমধ্যে পরিতুষ্ট হয়েছেন।
শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুনের ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি, জ্ঞান এবং মানুষের পক্ষে লভ্য সবকিছুই ছিল। এগুলির দ্বারা তিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে তার মনে কোনো সংশয় নেই। তবু তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার সর্বব্যাপ্ত বিভূতির দ্বারা সবিস্তারে বর্ণনা করতে। সাধারণ মানুষেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন তার বিবিধ শক্তির মাধ্যমে সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করেন। এখানে আমাদের বোঝা উচিত অর্জুন সাধারণ মানুষের হয়ে শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলো করছেন। অর্জুন যে শ্রীকৃষ্ণের থেকে এটি জানতে চাইছেন সেগুলি আমাদের মতো মূর্খের জন্য, যাতে আমরা অর্জুন জিজ্ঞেস করলে সেই উত্তরগুলো দেবে এবং আমরা সেগুলো বুঝতে পারবো। ক্লাসে যখন মাস্টারমশাই পড়ান বা দিদিমণি পড়ান বা টিচার পড়ান তখন কি হয়, ছেলেরা সব বসে থাকে, যখন একটা দুটো প্রশ্ন করে তখন অনেকেই হয়তো বুঝতে পারে না, কিন্তু একটা দুটো ভালো ছেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেয়। যখন উত্তরগুলো দেয় তখন পিছনে যারা বসে আছে তারাও কিন্তু তখন আবার শ্রবণ করে তারা বুঝে ওঠে, তাই না? তো তেমনই অর্জুন আমাদের হয়ে প্রশ্ন করছে, ভগবান আবার আরেকটু বিস্তারিত বললে আমাদের মতো যারা ব্যাক বেঞ্চার আছে, যারা দূর থেকে শোনে, তাদের জন্য একটু সুবিধা হয়। তাই ভগবান কে অর্জুন বাকি জনগণের জন্য এই কথাগুলি বলছেন। তারপরে অর্জুন কি বললেন, কথং কথং দিব্যমহং যোগীস্তামস্তথা যোগিং স্ত্বং যোগীং শস্তং তথা পরিচিন্তান কেষু কেষু চ ভাবেষু চিন্তাহসি ভগবান ময়া। কথং বিদ্যমহং যোগীস্ত্বাং তথা পরিচিন্তয়ান কেষু কেষু চ ভাবেষু চিন্তায়সি ভগবান ময়া। বললেন ভগবানকে কিভাবে, ভগবানকে বললেন, অর্জুন বললেন আচ্ছা আপনি আপনি বলুন তো আপনাকে কি কি ভাবে আমি চিন্তা করে আপনার আমি ভক্তি করব। তাই বললেন হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করব, কিভাবে আমি জানতে পারবো হে ভগবান কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমার চিন্তা করব। মানে ভগবান সম্বন্ধে ভাবতে গেলে ভগবানকে কেউ নিরাকার ভাবে, কেউ সাকার ভাবে। তাই অর্জুন বলছে আমি কি ভেবে আপনাকে আমি চিন্তা করব যাতে আপনার সম্বন্ধে আমি বিস্তারিত জানতে পারি। তো পূর্ববর্তী অধ্যায়ে বলা হয়েছে পরমেশ্বর ভগবান তার যোগ মায়ের দ্বারা আবৃত থাকেন, তার চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন এবং সর্বভক্তরাই কেবল তাকে দর্শন করতে পারেন। তাহলে ভগবানকে কেউ যদি বলে যে আমি ভগবানকে দর্শন করতে চাই, তাহলে ভগবানকে দর্শন করার জন্য কি লাগে, যোগ্যতা কি লাগে? প্রথম যোগ্যতা হচ্ছে ভগবানের ভক্ত হতে হবে, আর 2 নম্বর হচ্ছে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। এবার ভগবানের প্রতি সম্পূর্ণরূপে যদি কেউ আত্মসমর্পণ না করে বা ভগবানের ভক্ত না হয়, তাহলে ভগবান সম্বন্ধে জানা সম্ভব নয়। তাই যদি কেউ এসে যদি বলে আমাকে ভগবান দেখাও, তাকে ভগবান দেখানো যাবে, বলতে হবে হ্যাঁ দেখাতে পারবো। প্রথমে তুমি ভক্ত হও, তারপরে তুমি ভগবানের কাছে সমর্পণ করো, তবেই তুমি ভগবানকে দেখতে পাবে। আর যদি আপনাকে জিজ্ঞেস করে ভগবান আপনি দেখেছেন, বলতে হ্যাঁ দেখেছি। ভগবান দেখবো না কেন? আমরা মন্দিরে যে আমরা বিগ্রহ দেখি ওটাই ভগবান, ওটাই ভগবান। তো কেউ যদি বলে আপনারা কি, ওটা তো পাথরের মূর্তি, বলে তোমার জন্য পাথরের মূর্তি হতে পারে, আমার জন্য ভগবান, তার মধ্যেই ভগবান নিহিত আছে। বলছে নড়াচড়া করতে পারে না, তুমি দেখতে পাও না, আমার জন্য ভগবান সবকিছু করতে পারে। ঠিক। তো এইভাবেই আপনারা উত্তর দেবেন কেউ যখন ভগবান সম্বন্ধে, আর এটা বুঝে, এমন নয় যে না বুঝে, বলে বুঝেই বলবেন যে ভগবান আমরা অন্তর থেকে ভগবান দর্শন করার প্রধান প্রধান যুক্তি হচ্ছে, প্রধান শর্ত হচ্ছে কি, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, ভগবানের প্রতি সম্পূর্ণ পূর্ণ সমর্পণ, আর ভগবানের ভক্ত। এই 3টে জিনিস যাদের মধ্যে না থাকবে তারা কখনো ভগবানের সান্নিধ্য উপলব্ধি করতে পারবে না, ভগবান দর্শন তো দূরের কথা, তাই না? তাই এখানে বলেছে যারা তার চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন এবং ভক্তরাই তাকে দর্শন করতে পারেন। এখন অর্জুনের মনে হচ্ছে তার বন্ধু শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে তার কোনো সংশয় নেই, কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারবে। কোনো সাধারণ মানুষ, নাস্তিক বা অসুররা ভগবানকে জানতে, শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ তিনি যোগমায়া শক্তির দ্বারা আচ্ছাদিত থাকেন। অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাদের মঙ্গলের জন্য। উত্তম ভক্ত কেবল নিজেদের জানার জন্যই আগ্রহী নয়, যারা খুব ভালো ভক্ত
তারা শুধু নিজে জেনেই সন্তুষ্ট থাকে না, তারা অন্যদের কিভাবে উন্নতি হবে, অন্যদের কিভাবে এই জ্ঞান পৌঁছবে, সেজন্য তারা ব্যাকুল হয়ে থাকে। তাই বলছে অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাদেরই মঙ্গলের জন্য। উত্তম ভক্ত কেবল নিজের জন্যই আগ্রহী নয়, সমগ্র মানব জাতির জানানোরই উদ্দেশ্য। সুতরাং যেহেতু অর্জুন ভগবত ভক্ত বৈষ্ণব, তাই অহৈতুকী কৃপায় বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগূঢ় রহস্যের আবরণ সাধারণের জন্য উন্মোচিত করেছেন। বলছে অর্জুন, অর্জুন কিন্তু ভগবান ভক্ত, তিনি পরম বৈষ্ণব, তাই তিনি আমাদের মতো মূর্খদের কাছে যাতে এই জ্ঞান পৌঁছে যায়, সেই জন্য তিনি ব্যাখ্যা করে ভগবানের কাছে বিস্তারিতভাবে জানতে চেয়েছেন। তো এখানে ভগবান আর কি বলেছেন, তিনি শ্রীকৃষ্ণকে যোগিন বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ যোগমায়া শক্তির অধীশ্বর। এবার যদি কেউ মনে করুন, একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি, যে কোনো একটা বিশেষ ব্যক্তি এসেছে, এসে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, আর সে বোরখার মতো একটা আলখাল্লা পরে আছে, মুখ ঢেকে সম্পূর্ণ, তাহলে আমরা কি তাকে চিনতে পারবো? চিনতে পারবো না। কিন্তু যে চেনে, সে যদি বলে, হে ভগবান, আপনি আপনার এই বাইরের আলখাল্লাটা খুলুন, তাহলে আমরা প্রকৃত রূপ দর্শন করতে পারি, আপনার প্রকৃত রূপ আমরা দর্শন করতে পারি। তেমনই অর্জুন, অর্জুন জেনে গেছেন ভগবান কি, তাই ভগবানকে অনুরোধ করছে, ভগবান আপনার সম্বন্ধে আপনি কিছুটা ব্যক্ত করুন, যাতে সাধারণ ব্যক্তিরাও আপনার সম্বন্ধে জ্ঞান অর্জন করে আপনার প্রেমময় ভক্তিতে যেন তারাও ডুবে যেতে পারে, এবং তারা প্রেমময় ভক্তির সেবা করতে পারে আপনার। হ্যাঁ, এবার অর্জুন কি বলছে ভগবানকে, একটি কথা জিজ্ঞেস করছে। কি কথা বলছে ভগবানকে? বিস্তারেণ আত্মন যোগম, বিস্তারেণ আত্মন যোগং বিভূতিং চ জনার্দন, বিস্তারেণ আত্মন যোগং বিভূতিং চ জনার্দন, ভূয় কথায় তৃপ্তি তৃপ্তিহি শূন্যত নাস্তি মেহমৃতম। ভগবানকে কি বললেন? বিস্তারেণ আত্মনা যোগং বিভূতিং চ জনার্দন, ভূয় কথায় তৃপ্তিহি শূন্যত নাস্তি মেহমৃতম। বললেন, হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো। পুনরায় মানে আগে কখনো বলেছে, কারণ তোমার উপদেশ অমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। তাই অর্জুন বলছে যে আপনি যে কথাগুলো আমাকে বলেছেন, আগে তো বলেছেন না, 8 নম্বরে, 9 নম্বরে, 7 নম্বরে বিভিন্ন ভগবান সম্বন্ধে বলেছেন না, ভগবান আমি জলের স্বাদ, আমি মাটির গন্ধ, আমি ভগবান বলেন আমি সূর্যের তাপ, আমি তপস্বীদের তপ, ভগবান যত কিছু মানুষ একজন ভাবতে পারে, আমি মৃত্যু, আমি অমৃত্যু, আমি শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, আমি সব কিছু আমি, ভগবান আগে কিন্তু বলেছে। তাই অর্জুন বলছে তোমার যোগ এবং বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশ অমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আবার শ্রবণ করতে ইচ্ছুক। তাই বলে ভগবান কি আবার অর্জুন জিজ্ঞেস করছে, আপনি এইভাবে আমাদেরকে বলুন। এইবার ভগবান অর্জুনকে এবার বলতে শুরু করছে। কি বলছে ভগবান? বলছেন, শ্রী ভগবান উবাচ অন্ততে কথাস্যামি দিব্যহি আত্মবিভূয়া প্রধানত কুরুশ্রেষ্ঠ নাস্তত্ত্ব বিস্তারস্য মে। ভগবান কি বললেন? ভগবান উবাচ হন্ততে কথাস্যামি দিব্যাহি আত্মবিভূয়া প্রধানত অপ্রধানত কুরুশ্রেষ্ঠ নাস্তি অন্ত বিস্তারস্য মে। ভগবান কি বললেন? পরমেশ্বর ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, হ্যাঁ আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো। কারণ আমার দিব্য প্রধান প্রধান সমূহ কেন বলবো? কারণ যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন, কোনো সীমা নেই। তাই এই অধ্যায়ের নাম কি? বিভূতি যোগ। এইবার আমরা ভগবানের বিভূতিতে প্রবেশ করলাম। এতক্ষণ পর্যন্ত ভগবান তার নিজের সম্বন্ধে কিছুটা বলেছেন, কিছুটা বলেননি, জগৎ সংসার সম্বন্ধে বলেছেন, কিভাবে চলে তার ভক্তদের কথা বলেছেন। এইবার তিনি বিভূতি যোগে, এই যে যোগের নাম বিভূতি যোগ, তার বিভূতি সম্বন্ধে কিছু বলবেন। এই 15-16টা শ্লোকের মাধ্যমে ভগবান বলবেন। এবার কি বলবেন ভগবান? ভগবান যে কথাগুলি বলবেন সেই কথাগুলির দ্বারা অর্জুন কিভাবে ভগবান সম্বন্ধে জানবে। আপনাদের আমি এর আগে যখন এই অধ্যায়টা হয়েছিল, পড়ানো হয়েছিল, তখন আমি একটা উদাহরণ দিয়েছিলাম। আপনি দিল্লি বেড়াতে গেছেন, হ্যাঁ?
আপনাকে কেউ জিজ্ঞেস করলো, দাদা বা বৌদি বা ম্যাডাম, আপনার বাড়ি কোথায়? তো আপনি বললেন কলকাতা। তো ওই ব্যক্তি কলকাতা চেনে না, তাহলে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন কলকাতার কোন জায়গায়। তখন ওই ব্যক্তিকে বলবেন, কলকাতা জানো না, মনুমেন্ট আছে? তো বলবে, না, মনুমেন্ট জানি না। ইডেন গার্ডেন্স আছে? না, জানি না। তো তারপরে তখন, তাহলে কি কি তারপরে তখন মনে করলেন হাওড়া ব্রিজ। আচ্ছা, হাওড়া ব্রিজ জানো? বলছে, হ্যাঁ হ্যাঁ, হাওড়া ব্রিজ, ওই হাওড়া ব্রিজের কাছে আমার বাড়ি। হ্যাঁ, এইটা যখন আপনি বলবেন, তার মানে ও যে জিনিসটা জানে সেই জিনিসটার সঙ্গে যুক্ত করে অজানা জিনিসটাকে বলা। ঠিক। তো ভগবানের সমস্ত ভগবানের দিব্য রূপ, ভগবানের দিব্য জ্ঞান, ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জুনের অজানা। তাই অর্জুনকে যদি বলতে হয় তাহলে কিভাবে? অর্জুন যে জিনিসটা জানে তার সাপেক্ষে বিচার করে বলবে, তাই না? পিঁপড়ে যখন হাতির পায়ের কাছে আছে, পিঁপড়েকে যদি এখন পিঁপড়ে বোঝে মনে করুন বাংলা ভাষা, এবার পিঁপড়েকে যদি ইংরেজিতে হাতি বলে, বুঝতে পারবে? পিঁপড়ে বুঝতে পারবে না। কিন্তু বাংলাতে যদি পিঁপড়েকে হাতি বলে যে আমার আমার লম্বা উঁচু 1,95,753টি পিঁপড়ের সমান, তখন পিঁপড়ে বুঝতে পারবে যে আমি একজন এতজন, তাহলে 1,83,753 জনের কতখানি উচ্চতা হতে পারে। ও তারপরে বললো 55,56,753 জন হচ্ছে তার ওজনের সমান। তা এইভাবে পিঁপড়ে যখন পিঁপড়ের সাপেক্ষে যখন ব্যাখ্যা করবে, তখন পিঁপড়ে হাতি সম্বন্ধে বুঝতে পারবে, তাই না? তো তেমনি অর্জুনকে ভগবান ওই কথাগুলি বলছে যেগুলো অর্জুন জানে, সেইগুলোর সাপেক্ষে যেন অর্জুন ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারে। অথবা যদি ভগবানকে, যদি আমি এখন যদি আপনাদেরকে বলি ভগবানের দৈর্ঘ্য 5,375 নিউটন মিটার বা এরকম কিছু একটা বলে দিলাম, আপনারা নিউটন মিটারই জানেন না, তাই না? অ্যাংস্ট্রম ইউনিটি জানেন না। তাহলে তাহলে আপনারা যেটা জানেন সেইটা দিয়ে আমি যদি ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবেন। 2 ফুট, 3 ফুট, 5 মিটার, 1 ফুট, তাহলে বুঝতে পারবেন। কিন্তু অ্যাংস্ট্রম ইউনিট বললে বুঝতে পারবেন না, তাই না? তো তেমনি ভগবান অর্জুনকে ওই কথাগুলো বলছে যেগুলো অর্জুন জানে, সেই কথার সাপেক্ষে ভগবানের বর্ণনা করছে। ঠিক। এতদূর পর্যন্ত বোঝা গেল? আর ভগবান কি বললেন? যে আমার বিভূতি অপরিসীম। তাই তোমাকে প্রধান প্রধান কিছু বিভূতির কথা বলছে। বিভূতি মানে হচ্ছে ভগবানের গুণ, বৈশিষ্ট্য, মাহাত্ম্য অপরিসীম। তাই তোমাকে আমি কিছু বেছে বেছে আমি বলছি। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার কিন্তু। এবার ভগবান বলছেন, অহম আত্মা গুড়াকেশ সর্বভূতা সর্বভূতাশয় স্থিত, অহমাদিশ্চ মধ্যম চ ভূতানামন্ত এব চ। ভগবান কি বললেন? অহম আত্মা গুড়াকেশ সর্বভূত অশায় স্থিত, অহম আদি চ মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। তো ভগবান বললেন যে হে গুড়াকেশ। গুড়াকেশ কার নাম? গুড়াকেশ মানে হচ্ছে অর্জুনের নাম গুড়াকেশ। গুড়াকেশ মানে যে নিদ্রাকে জয় করতে পেরেছে। অর্জুন না ঘুমিয়েও থাকতে পারতো, তাকে ঘুম কখনো বিচলিত করতে পারতো না, কারণ সে নিদ্রার উপরে যুদ্ধ করে নিদ্রাকে জয় করে নিয়েছিল। তাই ভগবান বলছেন হে গুড়াকেশ। গুড়াকেশ কেন? মানে অর্জুনেরও মাহাত্ম্য বলছে যে তুমিও তো নিদ্রাকে জয় করেছো, তুমিও তো অনেক মহান ব্যক্তি, সেই কথা বলার জন্য বলে হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে আমি পরমাত্মা রূপে বিদ্যমান। আমি সর্বভূতের আদি, অন্ত এবং মধ্য। আমরা কোনো জিনিসকে যখন ব্যাখ্যা করতে যাই তখন তার একটা শুরু থাকে, একটা শেষ থাকে এবং মধ্য থাকে। তাই ভগবান বললেন আমি সমস্ত জীবের, সর্বভূত মানে জীবের আদি মানে সৃষ্টির কারণ, সৃষ্টি, মধ্য বর্তমান অবস্থা এবং অন্ত এবং ভবিষ্যতে যেটা হবে সেটাও আমি। তাই ভগবান বললেন হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত। কিভাবে? আমাদের মধ্যে পরমাত্মা রূপে ভগবান বসে আছেন এবং তিনি সমস্ত জীব আমাদের আদি, অন্ত এবং মধ্য ভগবান নিজেই। এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন। তমস, আমরা কখন শুয়ে পড়ি? যখন আমরা তমগুণ দ্বারা আচ্ছন্ন হই তখন আমরা ঘুমিয়ে পড়ি, তাই না? তাই তমগুণকে অর্জুন জয় করেছে, নিদ্রারূপী তমসকে জয় করেছেন। তার অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারের জড় চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। তাই অর্জুন কৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্জুন যেহেতু তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান সম্বন্ধে বিভিন্ন বিভূতির কথা তার কাছে বর্ণনা করতে সক্ষম হয়েছে। ভগবান কি বললেন এখানে? খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। ভগবান অর্জুনকে বললেন যে অর্জুন তুমি গুড়াকেশ। গুড়াকেশ মানে তুমি
তুমি নিদ্রাকে জয় করেছো। নিদ্রা কি? তমগুণের দেবী নিদ্রা। তুমি তমগুণ থেকে যে বেরিয়ে আসতে পারবে সেই ভগবানের সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবে। তাই আমরা যদি তম বা রজগুণের মধ্যে পড়ে থাকি, তাই ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন সম্ভব নয়। তাই আমাদের তমগুণ এবং রজগুণ থেকে বেরোতে হবে। তম আর রজ থেকে বেরোতে গেলে কি করতে হবে আমাদের? কি করতে হবে? শতগুণে যেতে হলে কি করতে হবে আমাদের? কি বলেছিলাম? দুটো জিনিস লাগবে। কি কি হুম, লাগবে? এক হচ্ছে আহার, আর দুই হচ্ছে ভজন কীর্তন। সঙ্গ। আর ভক্তি। দুই হচ্ছে সঙ্গ। এক হচ্ছে আহার আর দুই হচ্ছে সঙ্গ। এই দুটির দ্বারাই আমরা আমাদের গুণকে নিয়ন্ত্রিত করতে পারবো। এই দুটি জিনিসের উপরে যদি আমাদের নিয়ন্ত্রণ না থাকে, তাহলে আমরা সবসময় তমগুণেই আচ্ছন্ন থাকবো, আত্মগর্বিত থাকবো, এবং ভগবানের সঙ্গে আমরা দূরত্ব তৈরি করব। কখনোই আমরা ভগবানের কাছে পৌঁছতে পারবো না। কৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন তুমি মুখ্য বিস্তারের ব্যাপারে। তিনি সমস্ত বিশ্ব চরাচরের আত্মা সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষ অবতার রূপে প্রকাশিত করেন এবং তারপরেই সবকিছু সৃষ্টি হয়। তাই তিনি মহাতত্ত্ব, ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা, সমগ্র জড় শক্তি সৃষ্টির কারণ শুধু নয়, তিনি প্রকৃতপক্ষে মহাবিষ্ণু, মহাতত্ত্ব, সমগ্র জড় শক্তিতে প্রবেশ করেন। তিনি আত্মা। তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে প্রকাশিত হন। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারি, চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলে জীবের এই দেহ সক্রিয় থাকে। এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোনো বিকাশ হতে পারে না। তেমনি পরমাত্মা শ্রীকৃষ্ণ প্রবেশ না করা পর্যন্ত এই জড়জগতের কোনো রকমের শক্তির বিকাশ হতে পারে না। সুবল উপনিষদে বর্ণনা করা হয়েছে, প্রকৃতদ্দি সর্বভূতান্তর্যামী ভূতান্তর্যামী সর্বশেষী চ নারায়ণ। পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সবকটি প্রকটিত ব্রহ্মাণ্ডেই বিরাজমান। তো এই ছিল আমাদের 20 নম্বর পর্যন্ত। কাল থেকে আপনাদের ভগবানের মহিমা সম্বন্ধে আমরা বলতে শুরু করবেন। এবার ভগবান এত দূর পর্যন্ত ইন্ট্রোডাকশন করে রাখলেন। এবার 21 নম্বর থেকে আমরা কাল থেকে জানবো ভগবানের বিভূতি, ভগবানের মহিমা সম্বন্ধে ভগবান কালকে বলবেন 16টি শ্লোকে। 36 নম্বর পর্যন্ত ভগবান তার মহিমা জ্ঞান আমাদেরকে দেবেন। আমরা এটি না 36 না, এটা চলবে, এটি চলবে ওই 40 পর্যন্ত, 40 পর্যন্ত। তো আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করছি। কি বোঝা যাচ্ছে? তো পাচ্ছেন না? পাচ্ছেন না আপনারা? পাচ্ছেন তো? বুঝতেও পাচ্ছেন নিশ্চয়ই, না হলে আপনাদের ইন্টারেস্ট থাকবে না। আর এই ভেবে ভাববেন না যে ভগবান ভক্তি না করতে পারলে আমাদের কি হবে, তাও না। ভগবান ভক্তির জন্য আপনারা উন্মুখ হয়ে আছেন, কখনো উল্টো ভাববেন না। আপনারা জানবেন ভগবান আপনাদের প্রতি অত্যন্ত কৃপা করেছেন, সেই জন্য এই ভগবত ভক্তির সঙ্গে আপনাদের ইচ্ছা, আপনাদের আপনাদের যুক্ত হওয়ার তীব্র ইচ্ছা, প্রবণতা, এগুলি শুধু ভগবানের কৃপাতেই হয়েছে। ভগবানের কৃপা ছাড়া অনেক লোক আছে পৃথিবীতে, তাদের ভগবত ভক্তিতে ইচ্ছা নেই, কারণ তাদের সে সৌভাগ্য নেই। তাদেরকে আরো অনেক অনেক দিন কষ্ট, এই দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে, তারপরে তাদের ভগবত ভক্তির প্রতি যদি সামান্য ইচ্ছা জন্মায়। তো যাদের মধ্যে ভগবত ভক্তি সম্বন্ধে ইচ্ছা জন্মেছে, আপনারা জানবেন আপনারা অধিক অধিক ভাগ্যশালী। তার মধ্যে যারা দুঃখ কষ্টের মধ্যে আছেন, তারা আরো বেশি ভাগ্যবতী বা ভাগ্যবান। কারণ তখন আপনি ভাববেন যে দুঃখের মধ্যে আছে আবার ভাগ্যবতী ভাগ্যবান। হ্যাঁ, যখনই আপনি দুঃখের মধ্যে থেকে ভগবত ভক্তি করবেন, তার মানে আপনার ভগবত ভক্তি আরো দৃঢ় হবে, আরো শক্তিশালী হবে। কারণ আপনি জানেন যে আমাদের দুঃখের কারণ কি? আমাদের দুঃখের কারণ আমাদের ভৌতিক ভোগের ইচ্ছা। আর এই ভৌতিক ভোগের ইচ্ছাই আমাদেরকে এই দুঃখের পথে টেনে এনেছে। তাই আর নয়, ন্যাড়া আর বেলতলায় যাবে না। তাই আমরা যে কোনো ভাবে এই ভগবত ভক্তির মাধ্যমে আমাদেরকে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য সব সময় আমরা তৎপর হয়ে থাকবো। আমরা সমস্ত শক্তি আমরা সেখানে লাগিয়ে দেব ভগবান ভক্তির জন্য। তার মানে আমরা অফিসে গিয়ে বেশি সময়টা অফিসের কাজ করব, তাই না? সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমরা সমগ্রভাবে অফিসের কাজ করব। আর যাতায়াতের জন্য যেন আমাদের মিনিমাম যতটুকু সময় লাগে সেই সময়টুকু। তার মানে আমাদের জীবনের এই ভৌতিক কাজগুলো বেঁচে থাকার জন্য যতখানি প্রয়োজন, বাকি সময়টাকে আমাদের কিন্তু ভগবত ভক্তির কাজে কিন্তু আমাদেরকে নিয়োজিত করতে হবে। যে যত তাড়াতাড়ি বুঝবেন, সে তত তাড়াতাড়ি এই কাজের জন্য নিজের আপনি বুদ্ধি বলুন বা সামর্থ্য জোগাড় করতে পারবেন। এটি হচ্ছে ভগবত জ্ঞান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার ক্যামেরা অন করুন, দেখি কারা কারা ক্যামেরা অন করতে পারবেন। আচ্ছা, আপনাদের কি ওই সকালের অনুষ্ঠান শেষ হয়েছে? কার্তিক, হ্যাঁ প্রভু, কালকে শেষ হয়ে গেছে। কালকে শেষ হয়ে গেছে, কিন্তু আজকে সংখ্যা কম কেন? আজকে সংখ্যা কম কেন? সংখ্যা কম আজকে। আজকে ওই যে যিনি যে মারা গেছে ওখানে তো কাজ কাজ আছে তো। কাল তো ঘাট আচ্ছা হয়েছে, আজকে শ্রাদ্ধ আচ্ছা। আছে। ও, তো ঠিক ওই আছে। অপর্ণা, ওর তো বাবা মারা গেছে, তো ওই হ্যাঁ জন্য হ্যাঁ, সব ওখানে আছে। আচ্ছা ঠিক আছে। আপনারা করুন, ভগবত ভক্তি করুন বলেছি, আমরা সবাই। কালকে সবাইকেই বলেছি। সবাইকে চলে যেতে হবে, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু যাওয়ার আগে জিনিসগুলো যেহেতু গুছিয়ে নিয়ে যেতে হবে, তাই না? কারণ আমরা তো পোটলা পুটলি ব্যাংক অ্যাকাউন্ট, টাকা পয়সা, এডুকেশনাল কোয়ালিফিকেশন কিছুই নিয়ে যেতে পারবো না। যেটা নিয়ে যেতে পারবো, নেহা ভিক্রমণা শাস্তি প্রত্যবায়না বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। আমরা যেটা নিয়ে যাব সেটি হচ্ছে ভক্তি কে কতখানি করেছি সেটাই, আর সেটাই আমাদের কিন্তু জন্ম মৃত্যু চক্র থেকে আমাদেরকে কিন্তু উদ্ধার করবে। তাই প্রতি মুহূর্ত আমাদের মনে রাখতে হবে, যতখানি জীবন আমাদের সামনে আছে, জীবনের যেন আমরা সঠিক ব্যবহার করতে পারি। আর আমাদের দুঃখ কষ্ট যত আসবে তত জানবেন ভগবান আপনাকে জাগিয়ে রাখছে, জাগিয়ে রাখছে। এই পেস মেকার বলে একটা মেশিন হয়, আমাদের হৃদয়ে বসানো হয়, জানেন? পেস মেকার বলে হ্যাঁ এই হ্যাঁ ছোট্ট হ্যাঁ, হ্যাঁ, জানি মেশিন। তো। ওই মেশিনটা কি করে জানেন? ওই মেশিনটার কাজ হচ্ছে আমাদের হৃদয়ে কম্পন যেটা হয় প্রতিবার, এমনি হৃদয়ে এরকম চলছে তো, লাবডুব লাবডুব হুম হুম। লাবডুব করছে সব সময়, পাম্প করছে, কিন্তু কখনো কখনো ও থেমে যাওয়ার মতো অবস্থায় চলে যায়, আসতে চলে গেল, আর ইচ্ছে হচ্ছে না একটু আরাম করি বা এরকম কখনো করে না। কিন্তু যখন ও নিজে পারে না, দুর্বল হয়ে পড়ে, তখন তাকে খোঁচা দেওয়া হয়, কিভাবে? ইলেকট্রিক শক দেওয়া হয়, দিয়ে তাকে আবার আবার চালু করানো হয়। ওইটা হচ্ছে পেসমেকারের কাজ। পেসমেকার হার্ট চালায় না, ও কি করে? হার্ট কেমন ভাবে চলছে ও দেখতে থাকে, দেখতে থাকে। যেই দুর্বল হয়ে যায়, আমরা মোষ বা গরুকে লাঠি দিয়ে মারি না, তো তেমন ভাবে ওই হৃদয়কে খোঁচা দেয় ইলেকট্রিক্যাল পালস দিয়ে, তখন সে আবার জেগে ওঠে, আবার আবার আবার। তো এটা হচ্ছে আমাদের পেস মেকারের কাজ। তো তেমনি ভগবান যাদেরকে দুঃখ দিয়েছে তারা জানবেন, ভগবান দুঃখ দিয়েছে মানে শুধু খোঁচাচ্ছে, যে তুই বুঝতে শেখ, কেন বুঝতে শিখছিস না তুই, যে এই জায়গাটা সুখের জায়গা নয়, এই জায়গাটা দুঃখালয়ম অশাশ্বতম। তাই এখান থেকে যে যত তাড়াতাড়ি মুক্ত হবে, কিভাবে? ভগবত ভক্তির মাধ্যমে। যে যত তাড়াতাড়ি মুক্ত হতে পারবে, সে ততই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে এসেছে। তো তাই আমাদের জীবনের পরম উদ্দেশ্য জানতে হবে, যে যতখানি সময় বেঁচে আছে, এই সময়ের আমরা কিন্তু যেন প্রকৃত ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে প্রকৃত ভগবত শিক্ষা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ক্যামেরা অন করুন, কারা কারা বাকি রেখেছে, স্ন্যাপ নেওয়া হয়নি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনমোহন প্রভু, কিছু বলার আছে? নাহলে এখানে শেষ করবো আজকে। কারো কিছু বলার আছে? আপনাদের কোনো প্রশ্ন কিছু নেই? আর হরে চতুশ্লোকী কৃষ্ণ। গীতার চতুশ্লোক, চতুশ্লোকী গীতার সার, হ্যাঁ ওইটা কালকে বলেছিলেন না? হ্যাঁ, সবাইকে প্রস্তুত করতে হবে এই চারটে গীতার কার্ডটি, সকলকে প্রস্তুত করতে হবে কিন্তু চারটে। আপনারা লিখুন, শ্লোকগুলো লিখুন, অর্থগুলো লিখুন, আর কি বুঝলেন লিখুন। এক পাতার মধ্যে চারটি লিখুন, আপনারা নিজে নিজে লিখে পড়ে শোনাবেন। মুখস্থ করতে হবে না, নিজে নিজে লিখুন, লিখে পড়ে শোনাবেন। চারটে শ্লোক লিখবেন, তার অর্থ লিখবেন, তার থেকে আপনি কি বুঝেছেন, ছোট করে 3-4 লাইনে আপনি কি বুঝেছেন। বইতে যেটা লেখা আছে সেটা থাক, আপনি কি বুঝেছেন সেটা লিখুন। লিখে তার মানে শ্লোক লিখলেন, তারপরে শ্লোকের অর্থ লিখলেন যেটা লেখা আছে, তারপরে আপনি কি বুঝলেন লিখলেন, তারপরে পরের শ্লোকটি লিখলেন, অর্থ লিখলেন, তারপরে আবার কি আপনি বুঝলেন। এইভাবে চারটে শ্লোক দিয়ে আপনি বুঝুন তো, দেখুন কি আনন্দ পাবেন এটা বুঝে। আপনি চেষ্টা করুন তো। ঠিক আছে, আর কিছু মনমোহন প্রভু? আর রবিবারের নবম অধ্যায়ের যে 5-5